পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঢাকা ১৮ আসনের ৩৩৩টি অসহায়, দুস্থ ও গরিব পরিবারের মাঝে মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বক্তব্যে বলেন, ঈদ মানে আনন্দ ও ভাগাভাগি। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ সময় তিনি জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে সহায়তার অর্থ বিতরণ করা হয়। এই অনুদানটা কিন্তু আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পাঠিয়েছেন। সেই অনুদানে যে আমরা যে আপনাদের যে খামটা এখানে ডিসি অফিসার কর্মকর্তারা আছেন, ওনারা সবকিছু রেডি করে নিয়ে এসেছেন। তো আমাদের এখানে আমাদের যে ডিসি অফিস থেকে যারা এসেছেন, আমাদের 10 লক্ষ টাকা আমরা 333 জনকে দিতে পারবো। কিভাবে সেটাও ডিসি অফিসার নয়, সরকারি একটা নিয়ম নীতি আছে। আমরা প্রতিটা পরিবারকে 3000 টাকা করে দিব। তো 3000 টাকা করে দিলে আমাদের 333টা পরিবার হয় 1000 টাকা বেশি হয়, অর্থাৎ 333 জনকে আমরা 3000 টাকা করে দিতে পারি। বাকি থাকে কত? 1000 টাকা বেশি থাকে অতিরিক্ত। সেই 1000 টাকা আমরা যে কোনো একটা খামে সেটা আমরা দিয়ে দিয়েছি। তার মানে একটা 333টা খামের মধ্যে একটা খামে থাকবে 4000 টাকা, আর বাকি সমস্ত খামে থাকবে 3000 টাকা করে। তার মানে আপনারা সবাই যারা পাবেন সে 3000 টাকা করে পাবেন একটা খামে। একজন মাত্র পাবে, সেটা 1000 টাকা বেশি। এটা কার টাকা? এটা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর টাকা। আপনাদের জন্য ঈদের দিন যাতে আপনারা একটু ভালো থাকতে পারেন, ভালো খাইতে পারেন, সেই জন্য টাকাটা দিয়েছে। এই দেখেন, মাত্র 1 মাস হলো নির্বাচন হয়েছে। 12 তারিখে নির্বাচন হয়েছে, আমরা 17 তারিখে আমরা শপথ নিয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান সাহেব 1 মাস হলো। এই 1 মাসে আপনাদের জন্য অনেকগুলো কাজ করেছেন। তিনি কিন্তু আমাদের 700 পিস শাড়ি দিয়েছেন, 100 পিস থ্রি পিস দিয়েছেন এবং 50টা আমাদের রুমাল দিয়েছেন। আমরা সেগুলো কিন্তু প্রতিটা মহল্লায় ডিস্ট্রিবিউশন করেছি। আপনারা অনেকে হয়তো পেয়েছেন, বা অনেকে যেখানে এলাকায় ডিস্ট্রিবিউশন করেছে অনেকে পেয়েছেন বা অনেকে পাবেন। আমাদেরকে দিয়েছে 850 পিস। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের ব্যক্তিগত উদ্যোগে, আমাদের নেতা কর্মীদের উদ্যোগে আমরা অনেক বেশি পরিমাণ প্রতিটি মহল্লায় সেরকম কাপড় চোপড় এবং ঈদ সামগ্রী আমরা আপনাদেরকে দিচ্ছি। আজকেও আমাদের এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে, দক্ষিণখানে আছে, উত্তরখানে আছে। অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার 1 মাসের মধ্যে যখন তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন, আপনাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করেছেন। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প হিসাবে আমরা 37,667 জন মানুষকে আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি। আজকে আপনারা বোনেরা যারা এখানে এসেছেন, আপনারা মনে করতে পারেন এটা কিন্তু ফ্যামিলি কার্ড না। এটা ফ্যামিলি কার্ড না, এটা হলো ঈদ উপলক্ষে আপনাদের স্পেশাল বোনাস। যদি বলেন আমরা ফ্যামিলি কার্ড পাবো, সেটার জন্য একটু সময় লাগবে। আর বাংলাদেশে মোট 4 কোটি ফ্যামিলি আছে, তার ভিতরে আমার ফ্যামিলিও তার ভিতরে আছে। আমার ওয়াইফের নামে একটা ফ্যামিলি কার্ড আসবে। তবে আপনাদের ভিতরে আমাদের ভিতরে ডিফারেন্সটা হবে এটা, যে আমার ফ্যামিলির নামে, আমার ওয়াইফের নামে যে ফ্যামিলি কার্ডটা আসবে, সেই টাকা যে 2,500 টাকা মাসে পাওয়ার কথা, ওই টাকাটা আমি পাবো না। এখানে আমাদের যে নেতারা আছে সবার নামে আসবে, কিন্তু আমরা টাকাটা পাবো না, কার্ডটা পাবো। অর্থাৎ সরকারের যে সম্মানিত যে কার্ড, সেই কার্ডটা আমি নিতে পারবো, কিন্তু টাকাটা আমি নিতে পারবো না। টাকাটা নেবেন আপনারা। এইভাবে সারা বাংলাদেশে 4 কোটি পরিবারকে আমরা এই ফ্যামিলি কার্ডের আওতায় আনতে। আমাদের জন্য যে অনুদান পাঠিয়েছেন, এটা কি মানবিক কাজ না? আমরা দোয়া করবো এই 3 জনের জন্য, জিয়া পরিবারের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন তারা দেশের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা তাদেরকে সহযোগিতা করবো। তার একটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করো এবং দেশের কল্যাণে তাকে নিয়োজিত করো।